চলমান ইরান সংঘাতের গতি প্রকৃতি কী হবে তা এই সুযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা করে বসলে ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশ্লেষকদের কেউ বলছেন এই যুদ্ধ আঞ্চলিক রূপ নেবে, আবার কেউ বলছেন এটি সর্বাত্মক আকার ধারণ করবে, অর্থাৎ এই হামলার মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। গত 15 দিন ধরে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে 538 জন এবং গ্রেফতার হয়েছেন 10,600 শতাধিক। তবে নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ গত 3 দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক, আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভে সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো উপচে পড়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত আহতদের ভিড়ে। মর্গে লাশ রাখার জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রা তত তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।